দুই নম্বর আর একটা আমল আছে, যে আমল দিয়ে জান্নাতে ঘর পাওয়া যায়। এই আমলটা আমরা অধিকাংশ সময়তে আমরা অলসতা করি। জামে তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন টোটাল 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত চাচা, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে একটা ঘর দিয়ে দিব। খুব কঠিন আমল চাচা, ওটা তো টাকার ব্যাপার, পারবেন না আপনি। এই 12 রাকাত সুন্নাত আদায় করা যাবে না? কিভাবে আদায় করবেন? জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, টোটাল 12 রাকাত। কেউ যদি সুন্নাত নামাজকে হেফাজত করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। একদম সহজ আমল। চাচা, সুন্নাত নামাজ কোথায় পড়েন? মসজিদে? ফজরের সুন্নাত বাড়িতে পড়ে চাচা, আর বাকিগুলো? সহিহ বুখারী হাদিস নাম্বার 731, আল্লাহ নবী বলছেন, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত যা আছে অতিরিক্ত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? নিজের বাড়িতে উত্তম। আল্লাহ নবী বলছেন যে নিজের ঘরটাকে তোমরা কবর বানায়ও না, মানে এখানে সুন্নাত নফল নামাজ পড়ো। হ্যাঁ, আমি তো পড়ি হুজুর। হ্যাঁ পড়েন তো, আমি জানি তো আপনি পড়েন। কোন দিনে সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়েন? যেদিন ফরজ নামাজটা বাড়িতে পড়ি, ওই দিনে সুন্নাত নফল নামাজগুলো বাড়িতেই পড়ি, তাই না ভাইজান? তাবরানী আওসাত হাদিস নাম্বার 18159, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি আমার মৃত সুন্নাতকে জীবিত করে, এই ব্যক্তিকে আমি 50 জন শহীদের যা মর্যাদা, আমি আল্লাহ এই ব্যক্তিকে একা তাই মর্যাদা দিয়ে দিব। এখন এই সুন্নাত জীবিত না মৃত? সুন্নাত নফল নামাজ আমরা মসজিদে পড়ি না বাড়িতে পড়ি? বেশি মসজিদে পড়ি, তাই না? আপনার একটা এই সুন্নাত বিরোধী আমল করার জন্য কতগুলো ইবাদত থেকে যে আপনি বঞ্চিত, আপনি নিজেই জানেন না। আপনি যখন থেকে এই মসজিদে সুন্নাত আর নফল নামাজ পড়া ধরেছেন, তখন থেকে দাখিল মসজিদ বছরে একদিনও পড়েন না। আছে না? নাই কথা বলেন, আছে? অথচ বেলালের ওই হাদিসের প্রতি আমল কে করবে? আল্লাহ নবী যে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিল কেন? ওই যে মসজিদ ঢুকে 2 রাকাত নামাজ পড়তো। আপনি পড়েন? কথা বলেন, আপনি পড়েন না, কারণ আপনি তো ফাঁকিবাজ। আপনি বলছেন যে না, সুন্নাত নামাজ তো পড়ছি, আবার 2 রাকাত পড়ার কি দরকার? যেহেতু আপনি মসজিদে সুন্নাত পড়াতে অভ্যস্ত হয়ে গেছেন, দাখিল মসজিদ, তাহাতুল মসজিদ আর আপনার জীবনে পড়া হয় না। আছে না? নাই? আছে। আল্লাহ নবীর ওই হাদিসের প্রতি কি আমল করবে? যে বাড়িতে ওযু করে মসজিদে ধাপে ধাপে আসবে, ও নেকি আল্লাহ দিতে থাকবেন। এই হাদিসের প্রতি আপনি আমল করছেন না, নেকিও পাচ্ছেন না। একটা সুন্নাত বিরোধী আমল করার জন্য কতগুলো হাদিসকে অটোমেটিক আপনি অমান্য করছেন, বুঝতে পারছেন? চাচা, আজ থেকে সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? বাড়িতে ওযু করেন, বাড়িতে ওযু করে সুন্নাত নামাজ বাড়িতে পড়েন। হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসবেন, ধাপে ধাপে নাকি মসজিদে ঢুকে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, কোনো গীবত সমালোচনা কিচ্ছু না। এসে সঙ্গে সঙ্গে 2 রাকাত দাখিল মসজিদ এই সালাত আদায় করে মসজিদে বসে থাকেন, দোয়া তাসবিহ ইস্তেগফার এগুলা করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, আপনিও দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, সালাম ফিরিয়ে দিয়ে দোয়া জিকির করে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে এসে যে নফল সুন্নাত থাকে বাড়িতে আবার পড়েন। এ নেকি আপনি ধাপে ধাপে নেকি পাবেন। এই নামাজের মর্যাদা আরো অনেক বেশি হয়ে যাবে। জান্নাতে আপনার জন্য ঘর পাওয়া যাবে। এই জন্য আমি অনেকবারই আপনাকে বলেছি যে বাড়িতে আপনার মেয়ের জন্য একটা ঘর করেছেন, জামাইয়ের জন্য একটা ঘর আছে, খাবার জন্য একটা ঘর আছে, অতিথির জন্য একটা ঘর আছে। আল্লাহর জন্য কোনো ঘর আছে বাড়িতে? আপনার ইবাদত করার জন্য কোনো ঘর আছে? কেন ইবাদত করার ঘর নাই কেন? ইবাদত করার জন্য ঘর নাই কেন? মেয়েরা নামাজ কোথায় পড়ে? বাড়িতে পড়ে। তো মেয়েরা যে আপনার মেয়ে আছে, স্ত্রী আছে, বৌমা আছে, এতগুলো বাড়িতে 5-7 জন মেয়ে মানুষ, এদের জন্য একটা ঘর লাগবে না? এদের ইবাদতখানা একটা লাগবে না? আপনাকে জরুরি ভিত্তিতে একটা ইবাদতখানা তৈরি করতে হবে। কেন? কারণ এই ঘরে যখন আপনি ঢুকবেন, জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, যখন আপনার স্ত্রীরা এই ঘরে প্রবেশ করবে, তখন মসজিদের যে ফ্লেভার এটা পাবে কি পাবে না? কথা বলেন। আল্লাহ নবী অনেক সাহাবী মহিলাদেরকে তাকে বলেছে, তোমরা মসজিদের নামাজের চাইতে বাড়িতে উত্তম। সাহাবেরা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করেছে, সেই ইবাদতখানা। যখনই আল্লাহর সঙ্গে কথা বলার দরকার হতো, তওবা করার দরকার হতো, ওই ঘরে ঢুকে তারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেত। আপনি কি করেন? আমাদের উল্টো আছে না? আগে এই জিনিসটা করতে হবে। আরে আমাদের এই সুন্নাতটা হিন্দুরা পালন করে, এখন করে না? দেখবেন হিন্দুদের, দেখবেন বাড়ি যত ভাঙা হোক না কেন,
ছোট্ট একটা ঢোপ তৈরি করে রেখে দেয়, ওখানে রাধার কৃষ্ণের মূর্তি রেখে দেয়, আর প্রতিদিন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে করে। কি করে না কথা বলেন? প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে মন্দির আছে। মুসলমান, তোমার ইবাদতখানা কই? যদি তোমার ইবাদতখানা না থাকে, এই যে নামাজ যেগুলো তুমি পড়ছো বাড়িতে, সুন্নাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, যে ঘরে বউটাকে নিয়ে শুয়েছো ওই ঘরে পড়ছো, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা অত বেশি হবে না। যদি তোমার ভাঙা একটা ঘর থাকে, দুতলার উপরে ভাঙা ঘর, টিনের একটা ঘর থাকে, জায়নামাজ বিছিয়ে রেখেছেন, একদম কোরআন মাজিদ রেখে দিয়েছেন, যখন আল্লাহর সঙ্গে কথা বলার মন চাইবে, আপনি গভীর রাত্রে উঠে ঘরে যখন নামাজ পড়বেন, একটা অন্তরে শান্তি আসবে না? আসবে কি আসবে না? আসবে। আর ইবাদতখানা জরুরি ভিত্তিতে করবেন, পাকা করার দরকার নেই। সামর্থ্য থাকলে করেন, নচেত ভাঙা বেড়া দিয়ে একটা করেন ইবাদতখানা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য।